দেখেন ছাদে কালবৈশাখীর ঝড়ে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। এই ক্ষয়ক্ষতিগুলো কীভাবে কী করবো বুঝে উঠতে পারতেছি না। দেখেন এই বড় টপটায় পানি জমে গেছে, এই যে প্রচুর পানি ছাদে, দেখছেন অনেক পানি। এই যে এখানে আমি পানির ড্রেনগুলো ছুটাই দিচ্ছি। এই যে দেখছেন আমার মনে হয় সব রাখবো না, আমার ছাদের উপর দিয়ে গেছে। অন্যান্য বছরের তুলনায় এবছর ছাদে ক্ষয়ক্ষতির পরিমাণটা বেশি, দেখছেন। এই যে দেখেন, এই দেখেন দেখেন এই যে একটা টপ পড়ছে, এই যে একটা টপ, এই টপটা ভেঙে গেছে কোনো কারণ ছাড়াই। এই দেখেন এই যে ওই টপটা রিপোর্টিং করছে যে জবা ফুলের টপ, ওইটা গাছ উপড়ে পড়ে গেছে। এই যে সাদা জবার গাছ, এটা ওইটা ভেঙে গেছে, টপটা ভেঙে গেছে। ওই যে দেখেন আরও একটা গোলাপ ফুলের টপ পড়ে গেছে, দেখছেন। এই যে দেখেন এই দেখেন এত পরিমাণ ছাদ ময়লা হয়ে গেছে বুঝাইতেও পারবো না। এই যে পেঁপে গাছ, পেঁপে ছিল, এই পেঁপেটাও পড়ে গেছে। এই যে অনেক কামরাঙ্গা ঝরে গেছে। এই যে দেখেন এই যে অনেক কামরাঙ্গা গাছে ঝরে গেছে, দেখছেন। এই যে জাম গাছেরও ক্ষয়ক্ষতি হয়েছে ভালোই। কালবৈশাখী সাধারণ কোনো ঝড়, এটা হঠাৎ করে আসে, 15 মিনিট 20 মিনিট থাকবে, হঠাৎ হঠাৎ কিছু কিছু ক্ষেত্রে 5 মিনিট 6 মিনিটও থাকে। এত পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। আপনাদের যাদের ছাদ বাগান আছে তারাই বুঝবেন এই সমস্যাটা কোথা থেকে আসে। এই যে দেখেন আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের যাদের ক্ষয়ক্ষতি হয়েছে আমাকে কমেন্টসে একটু জানাবেন, আমি আপনাদের সাথে শেয়ার করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।